করি নাই, বিনা আবেদনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে শুধু মুসলমান করেছেন, এখানেই শেষ নয়, বরং মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্মদান করেছেন। আমরা এত যুগ পরে, প্রায় ১৫০০ বছর পরেও আমরা সহজে কালমা পড়ে মুসলমান হয়ে যাইতেছি। আপনারা কি কেউ নবীকে সুযোগকে দেখেছেন? আমরা দেখছি নি কেউ? জুড়ে কইবা, কিছু কইলে দেখছেন নি আপনারা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমনও অনেক মানুষ রাসূলকে সরাসরি প্রত্যেক দিন কয়েকবার করে আল্লাহ রাসূলকে দেখেছে, আল্লাহ রাসূলের সাথে কথাবার্তাও বলেছে, কিন্তু এদের ভিতরেও অনেক মানুষ কালমা পড়ার মতো নসিব তাদের হয় না। রাসূলরে নিজের চোখে দেখছে, রাসূলের সাথে সরাসরি কথা বলছে, কিন্তু কালমা পড়ার মতো কপাল তাদের হয় নাই, কালমা পড়তে পারে নাই, তারা মুসলমান হতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দেখেন, হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আরেক দেশে, হাফসি দেশে। ওই দেশ থেকে হযরত বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো অনেক দূরের আরেক দেশের। দুই নম্বর কথা হলো, ওনার চেহারা সুরত তেমন ভালো ছিল না, দেখার মতনও ছিল না। এরপরও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ইসলামের জন্য, মুসলমানের জন্য কবুল করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছেন, বেলাল, তোমাকে যদি এই মুহূর্তে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো, তুমি কোন নিয়ামতের শুকরিয়াটা আদায় করবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমাকে এই কথা বলা হয় যে আল্লাহ আমাকে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলবেন, আমি সবচাইতে ওই নিয়ামতটাই সবার উপরে রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার মতো গোলামকে ইসলামের জন্য, ঈমানের জন্য কবুল করেছে। কারণ রাসূলের সাথে অনেক মানুষ, রাসূলের ছাছাড়া, যেমন আবু জাহেল রাসূলের সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে না? একবার দুইবার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি, যে গড়, এই গড়ের চাইতে খানায়ে কাবার একেবারে পাশে কিন্তু আবু জাহেলের বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় থেকে খানায়ে কাবা আসলে রাস্তার ভিতরে পড়ে আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ি পার হয়ে এরপরে খানায়ে কাবাতে যাইতে হয়। যারা গেছেন হয়তো দেখছেন। অনেকবার আবু জাহেলের সাথে সাক্ষাৎ, আবু জাহেলের সাথে কথাবার্তা, কিন্তু আল্লাহ আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন নাই। বরং তারা সব সময় চেষ্টা করত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা চেষ্টা করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে বিপদগামী করা যায়, কেমনে তাকে পরাস্ত করা যায়, কেমনে তাকে বিপদের সম্মুখীন করা যায়, কেমনে কালিমার দাওয়াতটা বন্ধ করা যায়, সব সময় ওই চেষ্টাই তারা নিয়ে যেতে থাকত। একদিন আবু জাহেল তার ব্যক্তিগত পার্সোনালি একটা মূর্তি ছিল, স্বর্ণের একটা মূর্তি, ওই মূর্তিটা তার পকেটের ভিতরে নিয়ে এসে ঘুরত। তারা এমন প্রভুর উপাসনা করত, এমন প্রভুর গোলামি করত, এমন প্রভুর পূজা করত যে প্রভুকে তাদের নিজের পকেটের ভিতরে ঢুকাইয়া তারা হাঁটত। আমরা কি আল্লাহরে আমরা পকেটে ঢুকাই ঘুরিনি? আমাদের আল্লাহর স্থান হচ্ছে আমাদের কলিজার ভিতরে, ঠিক কি না? আমরা মুসলমান, আমরা আল্লাহকে, আমার সৃষ্টিকর্তাকে আমার কলিজার ভিতরে নিয়ে ঘুরি। কিন্তু আবু জাহেল তাকে যাকে সে সৃষ্টিকর্তা মনে করে, যার পূজা, যার উপাসনা সে করে, তাকে তার পকেটে লয়ে এসে হাঁটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, হঠাৎ করে পকেট থেকে তার মূর্তিটা বাহির করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুষ্টি ধরে বলে, মুহাম্মদ, তুমি তো নবী দাবি করো, তুমি সত্যিকারের নবী, তখনই আমি বিশ্বাস করব। আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে এটা যদি তুমি বলতে পারো। এটা কি কোনো জ্ঞানীবান মানুষের কথা? আমি এখন পকেটে হাত ঢুকাই না, আমার পকেট থেকে একটা জিনিস আমি বাহির করলাম, বাহির করে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে, আপনারা কি বলতে পারবেন? কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন
এরকম ভাবে মুষ্টি ধরছেন। আল্লাহ যদি চান তাহলে কোনো কিছু কি অসম্ভব? জোরে কোন আল্লাহ চাইলে কোনো কিছু কি অসম্ভব নাকি? আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তো মুষ্টিটা এরকম ভাবে ধরে আছে, মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে তোমার বলতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওনার শাহাদাত আঙ্গুল আবু জাহেলের মুষ্টির দিকে ইশারা করছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাতের আঙ্গুলের ভিতরে ক্ষমতা আছে না নাই? এটার পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার, কেমন পাওয়ার ছিল একটু যদি আপনারা শুনেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। মক্কার গভর্নর, মক্কার লিডার যখন আবু জাহেল, আর সিরিয়ার গভর্নর ছিল হাবিব বিন মালিক, তারা দুইজন পরামর্শ করলো সবাইকে নিয়ে মুহাম্মদকে কেমনে আটকানো যায়। মুহাম্মদ যেরকম ভাবে দ্বীনের প্রচার শুরু করে দিয়েছে, মুহাম্মদের কাছে যেই মানুষটাই যায় সেই মানুষটাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যেই রকম ভাবে সম্ভব মুহাম্মদকে এই কাজ থেকে বিরত করতেই হবে। কেমনে থেকে ওই দাওয়াত থেকে বিরত রাখা যায়, কেমনে তার দাওয়াতের কাজটা বন্ধ করা যায়, তারা পরামর্শ করলো এমন কিছু প্রশ্ন তার সামনে ছুড়ে মারো যেই প্রশ্নের উত্তর মুহাম্মদ জানে না। মুহাম্মদ যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আমরা বলবো সে সত্যি নবী না, তাহলে তার কালেমার দাওয়াত এখানে স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। তারা সিদ্ধান্ত নিল কি প্রশ্ন করা যায়। আবু জাহেল বলল আমি প্রশ্ন করব, ওই যে আকাশের চন্দ্রটা দেখা যায়, আকাশে যখন সূর্য থাকবে আমি তাকে বলবো আকাশের সূর্যটাকে ডুবাইয়া চন্দ্রটাকে উঠাইয়া দাও। তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তুমি আকাশের সূর্য ডুবাইয়া চন্দ্র উঠাইয়া দাও, চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে তুমি দেখাও। যদি এই অবস্থাটা দেখাইতে পারো তাহলে আমরা বিশ্বাস করে নেব তুমি সত্যিকারের নবী, তুমি আল্লাহর প্রেরিত রাসূল, আমরা বিশ্বাস করব, না হয় বিশ্বাস করব না। হাবিব বিন মালিক বলেন আমার প্রশ্ন হলো, আমার মনের ভিতরে বহুত দিন যাবত একটা কষ্ট, একটা দুঃখ নিয়ে আমি ঘুরাই। আমার মনের ভিতরে কোন দুঃখটা আছে এটা তোমার বলে দিতে হবে। কার মনের কি অবস্থা এটা কি কোনো মানুষ জানতে পারে? আমার মনের হালত আপনারা জানবেন নি? আপনার মনের হালত আমি জানবো নি? দুইটা প্রশ্ন করছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিজদার ভিতরে পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিজদার ভিতরে পড়িয়া চোখের পানি সারিয়া আল্লাহর কাছে দরখাস্ত করে, ওগো মালিক, ওগো আমার আল্লাহ, এমন দুইটা প্রশ্ন করেছেন যে দুইটা প্রশ্নের উত্তর আমার কাছে নাই। তুমি যদি আল্লাহ চাও গো তোমার কাছে কোনো কিছু অসম্ভব না। ওগো আল্লাহ, এমনিতেই চতুর্দিক থেকে আমার উপর চাপ সৃষ্টি করেছে। মালিক, কেমনে কি করব গো তুমি বলে দাও। মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে প্রবেশ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুইটা প্রশ্ন করেছে, তার মনের খবর, মনের দুঃখটা কি আপনার বলে দিতে হবে। আর আকাশের চাঁদটাকে ডুবাইয়া চন্দ্রটাকে উঠাইয়া দিতে হবে। ওগো নবীজি, আপনি তো জানেন না, আপনি তো জানেন না আপনার হাতের শাহাদাত আঙ্গুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন, আপনি যদি ওই আঙ্গুল দিয়া যদি আপনি চাঁদের দিকে ইশারা করেন ওই চাঁদটা ডুবে যাবে। ওই আঙ্গুল দিয়া ইশারা করার সাথে সাথে চন্দ্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠায়া দিবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাদের সামনে এসে বলতেছেন, আল্লাহর সাথে আমার কথা হয়েছে। রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল দিয়ে সূর্যের দিকে ইশারা করেছে। আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে সূর্যটা ডুবে গেছে। আবার আঙ্গুলের ইশারায় আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রটাকে উঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব দুই আঙ্গুল দিয়ে এরকম ইশারা করার সাথে সাথে ওই চন্দ্রটা মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে, মক্কার সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেছে। তারা বলে মুহাম্মদ তোমার জাদুঘর, বলি নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে আমি মনে করছিলাম মুহাম্মদ সাধারণ জাদুঘর, সে জাদু করে তার দলের মানুষগুলা শুধু বাড়াইতেছে, মক্কার মানুষগুলাকে সে দাওয়াত দিয়ে দিয়ে তার কাছে নিতেছে, মনে হয় জাদু করে নিতেছো। ওরে মুহাম্মদ আমি তো মনে করতাম সাধারণ জাদুঘর, কিন্তু এখন দেখা যায় তুমি তো সাধারণ কোন জাদুঘর না, তোমার জাদু আকাশ পর্যন্ত চলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের আঙ্গুলের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার দুই নম্বর প্রশ্নের উত্তর দিতেছেন হাবিব বিন মালিক বলেন, ওরে মুহাম্মদ আমার দিনের ভিতরে একটা কষ্ট, একটা দুঃখ নিয়ে বহুত দিন যাবত করতেছি। ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে আমার দুঃখের কথাটা তোমার বলে দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠাইয়া প্রশ্ন শুনাইয়া দিয়েছে উত্তর। আল্লাহর হাবিব বলেন, হাবিব বিন মালিক এই দুনিয়াতে তোমার কোনো কিছু অভাব নাই, সব কিছু আল্লাহ তোমাকে দান করেছেন। টাকা পয়সার অভাব নাই, নেতৃত্বের কোনো অভাব নাই, চতুর্দিক দিয়ে আল্লাহ তোমাকে দান করেছেন। কিন্তু একটা জিনিসের তোমার বড় অভাব, তোমার কোনো ছেলে সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদিও তোমাকে একটা কন্যা সন্তান দান করেছেন, জন্মের পর থেকে ওই কন্যা সন্তানটা কথা বলতে পারে না, তুমি যে তার বাবা, তোমাকে কোনদিন তোমার কন্যা সন্তানটা বাবা বলে ডাকতে পারে নাই। ওই কষ্ট তোমার মনের ভিতরে। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেছে আর বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের কথাটা দুনিয়ার কারো কাছে কোনদিন আমি বলি নাই, আমার মনের কথা কেমনে বললা? ওরে মুহাম্মদ আমার বিশ্বাস হয়ে গেছে তুমি যে সত্য নবী, তোমার দিন যে সত্য দিন, সত্য ধর্ম, তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার আর কোনো সন্দেহ নাই। তোমার হাতে হাত রাখলাম, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের আঙ্গুলের পাওয়ার আছে না নাই? আছে। বলতেছিলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মুষ্টির দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বি বাবারা, ও নবীগঞ্জের মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের হাতের মুষ্টির দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছেন আর বলতেছে, আবু জেহেলের হাতের মুষ্টির ভিতরে যদি আল্লাহর কোন মাখলুক থেকে থাকো রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ওয়ার্ডার দিলাম, আমি মুহাম্মাদের পরিচয়টা তুমি এই মুহূর্তে দিয়া দাও। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে হঠাৎ করে দেখা যায় আবু জেহেলের হাতের মুষ্টির ভিতর থেকে কে জানি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঙ্গুলের ক্ষমতা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখেও, প্রতিদিন দেখা সাক্ষাৎ করার পরেও, কথাবার্তা বলার পরেও আবু জেহেলের কপালে আর হেদায়েত জুটলো না। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হয়তো দূর থেকে আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ইসলামের জন্য কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ।
হযরত বেলাল যে শুধু ইসলামের জন্য কবুল হয়েছেন তা নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মানিত করেছেন, এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, ওনার সম্মান এত বেশি ছিল, ওনাকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন। আপনারা অনেক সময় শুনেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করেছিলেন, জান্নাতের ভিতর দিয়ে যখন হাঁটতেছে তখন কার জানি পায়ের আওয়াজ শুনতে পাইতেছেন। তখন জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল, এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, আমার কাছে মনে হয় কে জানি আমাদের আশেপাশে জান্নাতের ভিতরে হাঁটতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, এটা আপনার বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। বেলাল দুনিয়ার জমিনে হাঁটে, তার হাতের হাঁটার আওয়াজ, পায়ের আওয়াজ আল্লাহর রাসূল জান্নাত থেকে শুনতে পান। সুবহানাল্লাহ। এখানেই শেষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত বেশি ভালোবাসতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কিছুদিন পরেই দেখা যায় একজন মানুষ, আগেও কিন্তু মুনাফিক মার্কা মুসলমান ছিল, এখনো পর্যন্ত মুনাফিক আসেনি না নাই? আসেনি আপনাদের এলাকা? আমরা এলাকা দিতে পড়া তো আগেও মুনাফিক ছিল। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলতো, আমরা সচ্চা মুসলমান, আমরা প্রকৃত মুসলমান তো আমরাই, খাঁটি ইমানদার থাকলে আমরাই আছি। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا الله أكبر أرزقكم الله أكبر وإذا خلوا إلى شياطينهم একদম মানুষ এমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসতো তারা বলতো, ক্বালু আমান্না, আমরাই সত্যিকারের ঈমানদার, আমরাই খাঁটি মুসলমান, আমরাই খাঁটি মুমিন। কিন্তু ওই দলটা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যাইত, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন নাকি ওই বেঈমানদের কাছে চলে যাইত, বেঈমানরা জিজ্ঞাসা করত, কি ব্যাপার, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো নাকি? তুমি দেখি মুহাম্মাদের দরবারে যাও, মুহাম্মাদের দরবারে গিয়া মুহাম্মাদের জবান থেকে তুমি নসিহত শোনো, তুমি বয়ান শোনো, কি ব্যাপার, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? তারা বলে, না না, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আমরা মুসলমান হই নাই, মুহাম্মাদের উপর ঈমান আনি নাই, আমরা ঈমানদার হই নাই। তারা বলে, তাহলে কেন তার দরবারে যাও? তারা বলতো, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলতো, আমরা তো মুহাম্মাদের দরবারে একটু ঠাট্টা করার লাগি যাই। নাউজুবিল্লাহ জোরে কর। বলে মুহাম্মাদের দরবারে মজা নেওয়ার লাগি যাই, মূলত আমরা কালেমা পড়ি নাই, আমরা ঈমানদারও হই নাই, মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত আমরা হই নাই। তা আগে মুনাফিক ছিল কি ছিল না? এখন আসেনি? জোরে কোন আসেনি? বুঝেননি আমার কথা বুঝেননি আপনারা? বুঝলে একটু আমার সাথে একটু মাইতেন, আমার একটু সুবিধা হইত। তো তারাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলালকে তো মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন, ঠিক আছে, কিন্তু তার ব্যাপারে অনেকেই খারাপ মন্তব্য করে। কি মন্তব্য করে? খারাপ মন্তব্য করে। তাকে কি মুয়াজ্জিনের পদ থেকে একটু অব্যাহতি দেওয়া যায় না?
বলে একটা মানুষ একটা দায়িত্বে আছে, তাকে যে অবহিত দিবা কেমনে দিবা? চাকরি ইমাম সাহেব মসজিদও আসল, ইমাম সাহেব আছে, আটকা দিলে যদি আপনি কইন ইমাম সাহেবকে রাখতাম না, হয় কি কয় না এরকম মানুষ? একজনের ভালো লাগে না, ওই ইমাম সাহেব ভালো না, একজনের ভালো না লাগলেই দেখা যায় ইমাম সাহেব ভালো না। বা ইমামতি চাকরিটা এমন একটা চাকরি হইলে তো অন্য লাখ খাওয়া লাগে। মানুষের যদি ঘরের বউ সারা লাগে, কথা খাওয়া লাগে কয়টা? তিনটা। কয়টা কথা খাওয়া লাগে? ইমাম সারলে কি তার কথা খাওয়া লাগে নিয়ে একটা হইলেই যথেষ্ট। বউ সারলে লাগে তিন কথা, তিন কথা না হইলে বউ সারা হয় না, ইমামরে এক কথা দিয়ে সারিয়ে দেয়। এই চাকরিটা এখন আমরা ভাই কি রকম হয়েছে, কিছু করার নাই, এটা পরিবেশে বাধ্য করছে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চাকরি, মুয়াজ্জিনের চাকরি করে মসজিদে নববী, মদিনার যে মসজিদ, ওই মসজিদের মুয়াজ্জিন বলতেছে তার বিষয়ে অনেক মন্তব্য। কি ব্যাপার, সমস্যাটা কি? তারা বলে বেলালের চেহারা সুরত দেখতেও তো সুন্দর না। এটা কোনো কথাই নয়। মানুষের ভিতরটা আসল না বাহিরটা আসল? মানুষরে আল্লাহ যারে যেমনি বানাইছে এমনি তো সে সৃষ্টি হয়েছে না, নিজে নিজে হয়ে গেছে? আপনারা নিজে নিজে হয়েছেননি? আল্লাহ যারে যেমন করে বানাইছেন সে তেমনই হয়েছে। আল্লাহর হাবিব বলেন এটা তো আল্লাহ তারা এরকম বানাইছে, করার কিছু নেই, এটা কোনো দোষ হইল না। আরেকটা দোষ আছে। দোষ কিটা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে কিছু জড়তা ছিল, জিহ্বার ভিতরে একটু সমস্যা। অনেক সময় উনি শির উচ্চারণ করতে পারতেন না। আযান দিতেন, যেমন আশহাদু কইতে শির উচ্চারণ হয় না, আশহাদু আন্না, আশহাদু আল্লাহ, আযানের ভিতরে কিন্তু আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসেনি আশহাদু আল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসেনি আযানের মধ্যে আশহাদু, আশহাদু আল্লাহ আছে, আশহাদু আন্না আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে আযান দিতেন, আশহাদু আল্লাহর জায়গায় আশহাদু বলতেন। এটা ইচ্ছা করে উনি বলতেন না, জিহ্বার ভিতরে সমস্যা থাকার কারণে, জিহ্বার মধ্যে জড়তা থাকার কারণে শির উচ্চারণ করতে পারতেন না। তো তাদের মন্তব্য শুনে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলাইহি বলেন, বেলাল তুমি কিছুদিনের জন্য একটু অবসর থাকো, মুয়াজ্জিন চেঞ্জ করা হবে, নতুন মুয়াজ্জিন দেওয়া হলো, নিয়োগ দেওয়া হয়েছে নতুন মুয়াজ্জিনের। ফজর থেকে নতুন মুয়াজ্জিন আযান দেবে। ফজরের সময় হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, সুন্দর করে সুললিত কণ্ঠে আযান, এত সুন্দর আযান দিয়েছেন। সমস্ত মুসল্লিরা মসজিদে চলে আসছে নামাজ আদায় করার জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নামাজ জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে উপস্থিত হয়েছেন। কিন্তু যতই বৈশা আছেন, সময় তো যাইতেছে না। আকাশের দিকে তাকাইলে দেখা যায় এখনো গভীর রাত্রি রয়ে গেছে, এখনো সকাল হওয়ার কোনো অবস্থা দেখা যায় না। কি ব্যাপার, কি হইল? মুনাফিক যারা, তারা তো কি ফেস লাগাইলাম, আল্লাহ জানে কিয়ামতই হয়ে যায় কিনা। কত লম্বা রাত জীবনে দেখছি না। আজান আর কয় মিনিট আগে হয়? ফজরের নামাজের আজান আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা আগেই হয়, এর চেয়ে বেশি আগে তো আর আজান হয় না। আজকে যে আজান হইল 2-3 ঘন্টা চলে যাইতেছে, আকাশের দিকে তাকাইলে মনে হয় রাত্র সবে মাত্র গভীর হইছে, এই রাত্র পোহানোর তো কোনো অবস্থা দেখতেছি না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিলেন, ওগো রাব্বুল আলামিন, অনেক সময় আগে আযান হইল, কিন্তু এখনো দেখি সকাল হওয়ার কোনো খবর নাই। ওগো আল্লাহ, কি ব্যাপার আমাদের তো বুঝে আসে না, আসলে কি কিয়ামত সংঘটিত হয়ে যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। কাকে পাঠালেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব
রাহমাতুল লিল আলামিন কে বলেন, ও নবীজি আপনি সিজদা থেকে মাথা উঠান, কি ব্যাপার আজকে এখনো ফজরের নামাজের আযান হয় না, তার কারণটা কি? আল্লাহ আমাকে পাঠাইছেন, কেন ফজরের আযান হয় না? আল্লাহর হাবিব বলেন, কি বলো, অনেক আগে এত সুন্দর সুললিত কণ্ঠে আযান হয়েছে, তুমি বলো আযান হয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি আপনার বেলাল কোথায়? হযরত বেলাল যখন আযান দিত সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত বেলালের আযানের আওয়াজ চলে যাইত। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকে তো আযান হইল না, আপনার বেলাল কোথায়? কে আযান দিল? বলে অমুক মুয়াজ্জিন সাহেব আযান দিছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন, ও নবীজি যত সময় পর্যন্ত হযরত বেলালের কণ্ঠে আযান না হবে তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আকাশে সূর্য পাঠাবে না। বেলালের দাম এমন বাড়ছে, বেলাল আযান না দিলে সূর্য ওঠে না। ইমানদার হওয়ার কারণে দাম বাড়ছে না কমছে? বাড়ছে নি। আর চাচারা পাশে থাকার পরেও তারা কালমা না পড়ে দাম কমছে না বাড়ছে? কম জুড়ে কই কমছে না? শরম করে নি কইলে আবু জাহেলের বাড়ির অবস্থা, যারা বিভিন্ন দেশ থেকে, বিশ্বের বিভিন্ন স্থান থেকে যারা হজের উদ্দেশ্যে যায়, উমরার উদ্দেশ্যে যায়, তারা কিন্তু খানে কাবার পাশে, মসজিদে হারামের পাশে আবু জাহেলের বাড়ি, আর সারাটা বাড়িকে চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে সুন্দরভাবে এখানে বাথরুমের ব্যবস্থা করছে। যার বাথরুম ধরে না, যার প্রস্রাব ধরে না, সেও জুড়ে প্রস্রাব করতে চাই গিয়া। আপনার বাথরুম হয় না, কোথায় আপনি চেষ্টা করবেন আইসি যেহেতু আবু জাহেলের বাড়িতে একটু বাথরুম করে যায়। এই অবস্থা হয়েছে, তার দাম বাড়ছে না কমছে? জোরে কোন আবু জাহেলের দাম কমছে না বাড়ছে? আর যারা কালমা পড়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল তাদের দাম বাড়ছে না কমছে? তাদের দাম বাড়ছে। আমরাও যে ইমানদার হয়েছি আমরা দাম বাড়ছে না কমছে? বাড়ছে, বিশ্বাস করিনি আমরা? আমরা দাম বাড়ছে, কিন্তু আমরা নিজেরা দাম নিজেরা দিতাম চিনি না, জানি না। দাম ঠিকই আমাদের আছে, কিন্তু এটার কদর না বুঝার কারণে আমার নিজের দামই আমার কাছে নাই, আরেকজনের আমি আবার কিভাবে দাম দেব? সমস্যাটা হয়েছে এই জায়গাতে। যাই হোক, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে পরিচিত একটা সূরার প্রথম দিক থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এক টুকরা হাদিসও পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময় আপনাদের সামনে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনবেন নেই না? আমরা তো উঠে যাবেন কি? আপনারা উঠে গেলে আমার কিতাব পড়ার আছে নাকি? আমার তো যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, চতুর্দিক দিয়ে প্রকাশ্যে শত্রু সৃষ্টি হয়ে গেছে। যেদিকে যান খালি শত্রু আর শত্রু। আপনজন যারা, তারা নবীজির শত্রু। রাসূলের আপন চাচা আবু লাহাব রাসূলের শত্রু। রাসূলের আপন চাচি উম্মে জামিল, আপন চাচিও রাসূলের শত্রু। মানে দুশমন আর দুশমন। রাসূল বন্ধু খুঁজে পাচ্ছেন না, দাওয়াত দিতেছেন, আর দেখা যায় দুশমনের পাল শুধু বাড়তে আছে, বাড়তেছে। রাসূল যখনই দাওয়াত দেন দেখা যায় কালমা পড়ে দলে দলে মুসলমান হয়। এই দৃশ্যগুলা দেখে তাদের সহ্য হয় না যে মুহাম্মাদের কালিমার দাওয়াত বন্ধ করতে হবে, যেরকম ভাবেই হোক মুহাম্মাদের কালিমার দাওয়াতটা বন্ধ করতেই হবে। একবার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলে উপাধি দিল। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহকে কি বললো? বলে মুহাম্মদ পাগল, তার কাছে কেউ যায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকেরা, বেঈমানের দলেরা আঘাত দেওয়ার চেষ্টা করেছে, কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, ততবারই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআন নাযিল করে করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে খুশি করেছেন। সুবহানাল্লাহ। যতবারই আঘাত এসেছে আল্লাহর পক্ষ থেকে
খুশির সংবাদও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো চতুর্দিক দিয়া শত্রু বাহিনী বাইরে গেছে, বলে মুহাম্মদ পাগল, তার কাছে কেউ যায়ও না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাইছে, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আমার হাবিব হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী, মহান চরিত্র দিয়ে আমার হাবিবকে আমি বানাইছি। সুবহানাল্লাহ। দেখুন, তারা বলে পাগল, আল্লাহ রাব্বুল আলামিন বলে না, আমার বন্ধু পাগল না, তোমরা যারা পাগল বলো আসলে তোমরা পাগল, আমার বন্ধু মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বেড়ে গেছে, বলে মুহাম্মাদের কালেমার দাওয়াত কেমনে বন্ধ করা যায়। পরামর্শ করলো সমস্ত মুশরিকেরা একত্রিত হইয়া, বলে কি কাজ করলে মুহাম্মাদের দাওয়াতটা বন্ধ করা যেতে পারে। সবাই পরামর্শ দিল, একে একে সকলের পরামর্শ নেওয়া হলো। একজন পরামর্শ দিল, মুহাম্মদকে যদি আটকানো যায় আর তাহলে তার দাওয়াতটা বন্ধ করা সম্ভব হবে। এমন কিছু প্রশ্ন তাকে করতে হবে যেই প্রশ্নগুলা বহু হাজার বছর আগে ঘটে গেছে। মুহাম্মদ তো তখন ছিল না, সে তো জানবে না। আমরা তাকে শর্ত দেব যে কয়েকটা প্রশ্ন তোমাকে করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে মক্কার জমিনে প্রকাশ্যভাবে তুমি দাওয়াত দিতে পারবা। আর যদি আমাদের প্রশ্নের উত্তরগুলা তুমি সঠিকভাবে না দিতে পারো তাহলে আজকে থেকে কালিমার দাওয়াত এখানেই বন্ধ। নাউজুবিল্লাহ। জোরে বল নাউজুবিল্লাহ। কইলে আপনাদের কষ্ট হয়নি? যে সময় নাউজুবিল্লাহ হওয়ার এই সময় কইতে হইব, না কইলে হইতো না। কিফটামে গেলে তো লাভ নাই, এগুলো টাকা পয়সা খরচ হইতো না। যদি নাউজুবিল্লাহ একবার কই 500 টাকা পকেট থেকে যাইব কিনি, কিন্তু নেকি তো দিকে জমা হইব। যে সময় সুবহানাল্লাহ হওয়ার এই সময় কইতে হইব সুবহানাল্লাহ, যে সময় নাউজুবিল্লাহ এই সময় নাউজুবিল্লাহ কইতে হইব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য বলে এই প্রশ্ন আমরা পাইব কই, এত কঠিন প্রশ্ন কই থেকে পাওয়া যাইব। বলে একজনের পরামর্শ দিল, তাওরাতের কোন বড় আলেমের সাথে সাক্ষাৎ করতে হবে, তার কাছ থেকে পরামর্শ নিতে হবে। বলে তাওরাতের বড় আলেম তো মক্কাতে নাই, মদিনাতে তাওরাতের বড় বড় আলেম ওলামা আছে, ওই আলেমদের কাছে চলে যাও। একটা টিম গঠন করে মদিনাতে পাঠিয়ে দেওয়া হলো। গিয়ে তাওরাত কিতাবের বড় বড় আলেমদেরকে একত্রিত করিয়া তাদেরকে বলা হইল যে আমাদের দেশে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নবী দাবি করতেছে, সে